ডিএনএ টেস্টের পরে যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি তাতে কি আপনি কি বলতেছেন আপনার পেটে মেরাজুলের বাচ্চা? হ্যাঁ অবশ্যই। এভাবে টাকা পয়সা দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে পারে খারাপ হয়ে গেছে, মানুষ শেষই হয়ে হলাইছে বাবু। আর এখন বেড়ার হাতেই বিয়ে বসে বেড়ার হাতেই থাকে। এই কোন আছে কথায় বলে মামার বাড়ির আবদার। এবার এমনই এক ঘটনা ঘটেছে যেখানে মূলত আপন মামির সাথে ভাগিনার এমন সম্পর্কর জের ধরে বিয়ের দাবিতে মামির অনশন। আপনার পেটে মেরাজুলের বাচ্চা? হ্যাঁ অবশ্যই। এটা কি সত্য? হ্যাঁ। কতদিন বয়স? 4.5 মাস। তার মানে এর আগের থেকে আপনার এই মেরাজুলের সাথে সম্পর্ক? আমাদের ফোনের সম্পর্ক 3 বছর আর শারীরিক সম্পর্ক আপনার 9 মাস। এমনই এক চাঞ্চল্যকর ও লজ্জাজনক ঘটনা ঘটে বগুড়ার কাহাল উপজেলার একটি গ্রামে, যেখান থেকে মূলত উঠে আসে এমন চাঞ্চল্যকর অধৈর্যের ঘটনা। এমন ঘটনার জের ধরে এলাকায় যেন তীব্র নিন্দা ও গুঞ্জনার সৃষ্টি হয়েছে। যার জন্য যার হাত ধরে আছি তার জন্য দুটো ছলে গলা টিপে মেরে যাচ্ছি, একটা স্বামী কাছে অপরাধ করে যাচ্ছি, তারপর আমার সোনার সংসার ভেসে দিচ্ছি যার হাত ধরে। সে এখন আমাকে রাস্তায় 1.5 মাস ঘুরাইয়া করে আমাকে রাস্তায় ফেলে দিব আর আমি তার জন্য কোনো চেষ্টা করব না, এরকমটা না। মামি সাথী খাতুন জানান তার ভাগিনী মেরাজুলের সাথে তার 3 বছরের রিলেশন। এর মধ্যে বেশ কয়েকবার তাদের শারীরিক সম্পর্ক স্থাপন হয়। এর জের ধরে গুঞ্জনার এক পর্যায়ে তারা হাতে নাতে ধরা খায়। ঠিক আছে, আমি ওর সাথে মেলামেশা করার জন্য জোরাজুরি করছি। এত ভালো ছেলে, এত শিক্ষিত ছেলে, এত মাথায় ব্রেন, তাহলে আমি একটা মেয়ে 2 বাচ্চার মা হয়ে জোরাজুরি করলাম, তার মায়ে করলো না, তার খালা করলো না, পরিবারের কাউ করলো না, এর কারণটা কি? আচ্ছা, এখন যে উনি আপনাকে বিয়ে করতে চাচ্ছেন না, এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি আইনের পথে যাইতে চাচ্ছি, কারণ বিয়ে হোক বা না হোক, কারণ আমার পেটে যে বাচ্চাটা আছে তার জন্য হলেও আমি সেটা কাজে মানে আজ সে যারও হোক হওয়ার পরে ডিএনএ টেস্টের পরে যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি তাতে কি আপনি কি বলতেছেন আপনার পেটে মেরাজুলের বাচ্চা? হ্যাঁ অবশ্যই। 9 মাস ধরে মেরাজুলের সাথে আপনার সম্পর্ক শারীরিক। এখন মেরাজুল যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, এটা তাতে আমার কোনো দুঃখ নাই, আমি আলগুস্তে বাড়িতে যাচ্ছি। আর পরে কি হবে সেটা আমি আপনাদের কথা দিতে পারবো না। মানে কি হবে সেটা একটু বলেন। সেটা আমি বলবো, সেটা হলে দেখতে পারবেন, হয়তো বা দ্বিতীয়বার আপনাদের আসতেও লাগতে পারে। সাথী খাতুন জানান তার ভাগিনী মেরাজুল তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার পর তাকে নিয়ে অবৈধভাবে মেলামেশা করে এবং তাকে রেখে পালিয়েও যায়। আপনি তো এখনো আপনার স্বামীকে ডিভোর্স করেন নাই? হ্যাঁ, করি নাই। তো ডিভোর্স না করার অবস্থায় একজন মানুষ একটা ভুল করতেই পারে। তো আগে আপনি যদি আবার তওবা করে যদি স্বামীর কাছে ফেরত আসেন, তাহলে সে যদি মানে নেয়, আপনার সমস্যা কোথায়? সে মানলো আমার সমস্যা আছে, কারণ আমি যার সংসার ছেড়ে অন্য ছেলের সাথে আইছি, তার সাথে চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, তাহলে আমি আবার ফের তার মামার সংসারে গিয়ে মানে চলেই আইসে পড়ছি, সেটা তো ভুল হয়েছে, অন্যায়ও হয়েছে, যেটাই হোক হয়েছে। আবার ফের আমি ওখানে যাব, ভবিষ্যতে না জানি আবার আবেগের বসে দুজন আবারও ভুল করতে পারি না, এমন না, কিন্তু এটাই যে প্রথম ঘটনা তা তো না। ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোভ প্রমূল্যন দেখায়, যেমন আজকে 50 টাকা, কালকে 20 টাকা, এভাবে টাকা পয়সা দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে পারলে আমি না করি। তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? না ভাই, ও আমাকে জোর করে। মানে এখন তোমার মতামত কি? এখন ভাই আমি তো বিয়ে করবো না। ও বিভিন্ন জায়গায় থাকে, ও আমাকে কয় যাওয়াকে আমি হাত ধরে টেনে এনে বাইরে নিয়ে গেছি ওর বাড়ির থানে, ওকে আমি বাইরে নিয়ে জানি ভাই, ও একলাই গেছে। ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোভ প্রমূল্যন দেখায়, যেমন আমার সাথে পাশাপাশি করে আমার সাথে বিয়ে বসতে চায়। কিন্তু ভাই আমি হলো ছাত্র মানুষ, গরিব মানুষ, আমার বাপ মা নাই, নানার বাড়িতে থাকি, ছোটোর থান, দুনিয়ার রীতি। ও মহিলা তো ভালো না ভাই, আমাকে মারধর করে, আমাকে ওর সাথে আমার বিয়ে করতে করে আমার। কিন্তু আমি ভাই ছাত্র মানুষ, আমি কি করবো এখন? তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? না ভাই, ও আমাকে জোর করে। প্রিয় দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় ও হৃদয়ক। এমন দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে জানতে চাই আপনাদের মূল্যবান মতামত কি, এবং পরবর্তী এরকম লেটেস্ট সংবাদ পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী এরকম খবরাখবর পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।